কাল থেকে আবারও বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারের দরজা। তাই শেষ মুহূর্তে কর্মী ভিসায় মালয়েশিয়া যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করছে হাজার হাজার শ্রমিক। তবে টিকিট না পাওয়া সহ কিছু জটিলতায় মালয়েশিয়া যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে হাজার হাজার শ্রমিকের, যাদের বেশিরভাগেরই ভিসা এবং পাসপোর্ট হয়েছে। টিকিট না পেয়ে বিমানবন্দরে অবস্থান নিয়েছেন শ্রমিকরা। তবে এর মধ্যে বিশেষ ব্যবস্থায় ১৫০০ শ্রমিক উড়োজাহাজের টিকিট পেয়েছেন। বাকিরা হন্যে হয়ে টিকিটের জন্য এজেন্সিগুলোর পেছনে ঘুরছেন, কিন্তু টিকিটের বাড়তি দামের অজুহাত দেখাচ্ছেন তারা। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে ২১শে মে পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ৫,২৩,৮৩৪ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয়। এরপর আর অনুমোদন দেওয়ার কথা না থাকলেও বিএমইটির তথ্য বলছে মন্ত্রণালয় আরও ১,১১২ কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দিয়েছে। একটা টিকিট দিয়ে আর পাসপোর্ট দিয়ে এখন বলতে তোমরা এয়ারপোর্টে যাও, এয়ারপোর্টে যাওয়ার পর তোমাকে ফেলাই দেবো। এখানে এসে দিয়ে আমাদেরকে রিসিভ করতেছে না। কালকে সন্ধ্যা থেকে আমাদেরকে এখানে এনে বসাই রাখছে, আমাদের টিকিট এখন পর্যন্ত দেয় নাই। ঠিক আছে, আজকে দিনটা চলে গেছে, আমরা তো মনে করেন এখন কইতেছে যে ভাই আপনারা আপনাকে মতন টিকিট কিনে নেন। ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি। এখন বর্তমানে 5 লাখ টাকা দিছি, আমরা 5 লাখ টাকা কমপ্লিট করে দিয়েছি। আমরা টাকা মানুষের দ্বারা হাওলাত করে সুদে আনিয়ে লাভে আনিয়ে ইহা করে দিছি। দর্শক, ভিসা এবং টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পেরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নিয়েছেন কর্মীরা। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। আমরা কথা বলবো তার সাথে। নাজিম, এই শ্রমিকদের যে অবস্থান করছে বিস্তারিত জানাবেন এই সম্পর্কে, এবং শ্রমিকদের অভিযোগ আসলে কি জানতে পেরেছেন? দিশা, আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি। আগের বুলেটিনে কিন্তু আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি। মালয়েশিয়ান সরকার কিন্তু ৩১শে মের মধ্যে সময়সীমা বেঁধে দিয়েছিল, যেসব শ্রমিকরা আজকের মধ্যে যদি মালয়েশিয়া ঢুকতে না পারে, কালকের মধ্যে কিন্তু তাদের প্রবেশাধিকার ঢোকা কঠিন হয়ে পড়বে। এক কথা হচ্ছে তারা ঢুকতে পারবে না। তো সেই কারণেই কিন্তু আসলে এই সুযোগে ট্রাভেল এজেন্সি যে মালিকগুলো রয়েছে তারা কিন্তু টিকিটের দামটা বাড়িয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে মালয়েশিয়ান সরকারের কিছু বিধিনিষেধ আছে, সব মিলিয়ে কিন্তু এখানে মালয়েশিয়ার শ্রমিকরা জমায়েত হয়েছেন। তারা আসলে বলছেন যেটা অনেক ট্রাভেল এজেন্সি তাদের খোঁজ খবর নিচ্ছেন না, এবং তারা 3 দিন 4 দিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে জমায়েত হয়েছেন। তাদের একটাই ক্ষোভ হচ্ছে তারা অনেক ঋণ দেনা দরবার করে টাকা পয়সা নিয়ে কিন্তু তারা আসলে মালয়েশিয়া জন্য টাকা পয়সা প্রসেসিং করেছেন। যদি তারা এবার না যেতে পারেন তাহলে তাদের বড় ধরনের একটি ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ জীবনযাপন করতে হবে। তাই পরিবার থেকে শুরু করে আসলে যারা বিদেশ যাবে তাদেরকেও এখানে সমবেত হয়েছেন। আসলে ট্রাভেল এজেন্সি থেকে শুরু করে সরকারের ঊর্ধ্বতন যেটি আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে কিংবা বিএমইটি রয়েছে, তাদের কাউকে এখানে কিন্তু পাওয়া যাচ্ছে না। আর সেই আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, ট্রাভেল এজেন্সির সঙ্গে অনেকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তারা কারোর ফোন ধরছে না, এবং তাদের এমন অভিযোগ। তো আসলে তারা কি করবে, তাদের এখন ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটি আসলে সময় আজকে বলে দিবে। তো 30,000-এর বেশি, যেটি আসলে আমরা কিছুক্ষণের মধ্যে যে আসলে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এমন 30,000-এর বেশি শ্রমিকদের মতো তারা এখানে তো সমবেত হয়েছেন। তো বিমানবন্দরে এখনো কিন্তু একই অবস্থা বিরাজ করছে যে আসলে তারা কোথায় যাবে, তাদের যাওয়ার আসলে কোনো পথ নেই। যেহেতু আসলে মালয়েশিয়া সরকার কিছু সময়সীমা বেঁধে দিয়েছে, সেই সময়ের মধ্যে কিন্তু আজকে কিন্তু আলটিমেটামের শেষ দিন। তো সেই জন্য আসলে একটু ভিড় এবং তাদের যাওয়া দুটি মিলেই কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু শাহজালাল বিমানবন্দর কিন্তু একটু ভিড় লক্ষ্য করা যাচ্ছে আর কি। তো আসলে এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। দিশা। নাজিম, আপনাকে ধন্যবাদ।